আমরা যে শরীর নিয়ে এত বড়াই করি, যে আমি এই যে শরীরটাকে নিয়ে আমরা বেশি বড়াই করি, তো আমি সুন্দর, আমার আমি এই সুন্দর, আমার নামেই আমরা প্রত্যেকটা সময় কিন্তু শরীরকে লক্ষ্য করেই চলি, বা আমি এটা কাউকে দেখাই, শরীরটাকে লক্ষ্য করেই দেখানো হয়। কিন্তু এই শরীরটাও কিন্তু একদিন থাকবে না, এটা কিন্তু অতীব বাস্তব। হ্যাঁ, শুনতে খারাপ আমাদের লাগে, কিন্তু এটাই বাস্তব, শরীরটা কিন্তু থাকবে না। তাহলে শরীরটা তো থাকলো না, তাহলে আমি কি শরীরটাই ছিলাম? যদি শরীরটা আমি হব, তাহলে যখন আমরা দেহ ছেড়ে চলে যাই, তখন আমাদের পাশে বসে কেউ কেউ যারা আত্মীয় স্বজন পরিজন, তারা তো কান্না করে, কি বলে যে কেউ যখন দেহ ছেড়ে চলে যায় বলে তুমি কোথায় গেলে। তা দেহটা যদি আমি হই, তাহলে তো দেহর পাশে বসে কান্নার কোনো ব্যাপার নেই, তাহলে দেহটাকেই বলবে যে নাই তো আছে, তাই না? কিন্তু সেটা বলা হয় না, কি বলা হয়, তুমি কোথায় গেলে, কেন চলে গেলে। এবং দেহটাকেও কিন্তু পুড়িয়ে দেওয়া হয়। কেন পুড়িয়ে দেওয়া হয়? কারণ সেটার আর কোনো দাম নেই। কতক্ষণ দাম? যতক্ষণ দেহটার মধ্যে তিনি বাস করেন, সেই প্রাণ থাকে, প্রাণবায়ু তো থাকবে, মন থাকে, এবং যিনি থাকেন, যিনি সব কিছুরই পরিচালনা করছেন, তিনি হচ্ছেন সেই আমাদের পরম আত্মা। আমরা বারবার বলি না, আমার আত্মায় খেতে চাইছে, খাই। আমাদের আত্মা কথা তো বলি, আত্মা নিয়ে তো কথা হয় প্রত্যেকটা মধ্যে, যে আত্মাই যাচাই খা। কিন্তু সেই সেই পরমাত্মাতে, কিন্তু সেই পরমাত্মায় থাকে ভেতরে। আমরা জীবাত্মা হয়ে সবসময় ঘুরে বেড়াই, সেই পরমাত্মাকে কিন্তু আমরা খোঁজ করি না। তাই এত ডিটেলসে পরে একদিন এই নিয়ে আলোচনা করব। যেটা নিয়ে বলছিলাম সেটা হলো যে আমাদের কিন্তু ভেতরে সেই ঈশ্বর বাস করেন, যে আমি, যেটা আমি, সেই আমিটা কিন্তু চলে যায়। এই যে দেহটা আমি, সেই দেহটা আমি রয়ে যাই। আর এটা কখনোই সত্য নয়। যা আমাদের এই নানা শাস্ত্র আছে, অনেক শাস্ত্র আছে, আমাদের পড়ে দেখলে দেখা যায়, বলছে যে এই যে আমরা দেহটা, এই দেহটা কিন্তু নশ্বর। এই দেহটা যে আমরা বলি না যে আমরা বড়াই করছি দেহটা নিয়ে, এত সাজগোজ যাই করি না কেন, শরীরটাকে এত সুন্দর করে সাজাচ্ছি, হ্যাঁ, ক্রিম মাখছি, সব কিছুই করছি, কিন্তু করছি ঠিকই, হয়তো আমরা যে সময়টুকু আমরা চলছি সেই জন্য কাজে লাগছে। কিন্তু যখন আমি যখন এই দেহটার আর পছন্দ মানে দেহটার ভেতরে থাকতে পারবো না, তখন যখন আমি বেরিয়ে যাব, তখন কিন্তু এই দেহটা কিন্তু একদম, কি বলবো, এটা কিন্তু তখন বেকার হয়ে যাবে, তখন কিন্তু পুড়িয়ে দেওয়া হয়, এই দেহটার আর কোনো কাজে লাগে না। যেমন পাখি একটা খাঁচার ভেতরে থাকে, যতক্ষণ পাখিটা থাকে ততক্ষণ কী হয়, খাঁচাটা সুন্দরভাবে সাজানো হয়, সুন্দরভাবে পরিষ্কার করা হয়, তাই না? যখন খাঁচা থেকে পাখিটা পালিয়ে যায়, তখন কি আর খাঁচার কোনো দাম থাকে? হয় দূরে কোথাও সরিয়ে রাখে, না এই হেলা ছেদ্দায় চলে যায়। মানুষের ক্ষেত্রেও তাই, এই ভেতরে যে খাঁচার ভেতরে যে পাখি থাকে, সেই পাখিটা যতক্ষণ থাকে ততক্ষণই কিন্তু দাম। যতক্ষণ যেই পাখিটা উড়ে গেল, ব্যাস, তোমার খেল খতম, তোমার এই দেহটার আর কোনো দাম নেই। তার মানে আমি কিন্তু এই দেহটা নই, মনটাও আমি নই। আমি যে কে, এইটা খোঁজাই হলো এই আধ্যাত্মিক জীবনের মূল উদ্দেশ্য। আমি কে, এটাই হলো কিন্তু মেন ঘটনা। এর প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটাই কাজ, যে আমি কে। এটাই কিন্তু আমাদের খোঁজ, আমরা খুঁজি না, কিন্তু এটাই খোঁজ আমাদের, যে আমি কে। এটাই কিন্তু মূল লক্ষ্য। জয় ভগবান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।